নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম বিষয় রয়েছে ওবিসি এডিট করার পর রিজিয়ন ওয়াইজ কাট অফ কেমন যেতে পারে। 2 নম্বর হচ্ছে রেজাল্ট এবং ইন্টারভিউর আপডেট কি আছে, এবং 3 নম্বর হচ্ছে কাদের এডিট করতে হবে না। বিস্তারিত যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যারা প্রথম চ্যানেল ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনুরোধ করব লাইক, শেয়ার এবং কমেন্ট করবার জন্য। চলুন তাহলে বিস্তারিত দেখি। আজকের প্রথম প্রশ্নের উত্তর হিসাবে, বন্ধুরা, আগামী 1/9/2026 তারিখ থেকে 8/9/2026 তারিখ পর্যন্ত কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ওবিসি আপডেট করা যাবে। অর্থাৎ ওবিসি থেকে জেনারেল, জেনারেল থেকে ইডব্লিউএস, এই সমস্ত আপডেট করা যাবে। এবং এই আপডেট হওয়ার পরেই কিন্তু একটা নতুন কাট অফ আমরা রেডি করেছি। যেহেতু ওবিসি এ এবং বি দুটো ভাগে বিভক্ত ছিল এর আগে ভ্যাকান্সিতে, কিন্তু নতুন সরকার আসার পরে কিন্তু ওবিসি শুধুমাত্র একটা ক্যাটাগরির মধ্যেই সীমাবদ্ধ করেছে, এবং সেখান থেকে কিন্তু তাদের 7% সংরক্ষণ দিয়ে ভ্যাকান্সি অনেকটাই কমিয়ে ফেলেছে, এবং সেই ভ্যাকান্সিটা সরাসরি জেনারেলদের ঘরে পৌঁছেছে। চলুন তাহলে দেখি যে এক্সপেক্টেড কাট অফ কেমন আসতে পারে রিজিয়ন ওয়াইজ। বন্ধুরা, আমরা আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে ভ্যাকান্সি লিস্ট দিয়েছে গ্রুপ সি। টোটাল যদি আমরা ভ্যাকান্সি দেখি 2989, অর্থাৎ এই 2989টা পোস্টের জন্য কিন্তু 5978 জনকে ডাকা হবে, বোঝা গেল। তেমনি এই 717 জনের জন্য কিন্তু দুগুণ যদি আমরা দেখি 1434 গ্রুপ সির জন্য ডাকা হবে। এইরকমভাবে প্রত্যেকটা জোনে কিন্তু দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য, বোঝা গেল। মানে একটা পোস্টের জন্য দুজন ক্যান্ডিডেটকে ডাকা হবে, একজন বাদ যাবে আর একজন চাকরি পাবে, বোঝা গেল। এইবার যদি আমরা যদি প্রথমে দিকে কাট অফ দেখি, কাট অফের কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না, কারণ প্রত্যেকজনেই কিন্তু কম বেশি একটা কাট অফ যাবে। যদি আমরা প্রত্যেক জনকে মিক্স করে দেখি, ইউআরদের কাট অফ কিন্তু 50 থেকে 55-র মধ্যে যেতে পারে। ক্লার্কশিপের কথা যদি বলি, এসসিদের কথা যদি বলি আমরা, 45 থেকে 50-এর মধ্যে কিন্তু এসসিদের কাট অফ যেতে পারে। যদি আমরা ওবিসিদের দিকে দেখি, ওবিসিদের একটু বেশি যাওয়ার আছে। এবার ওবিসিদের কিন্তু 50 থেকে 55 যাওয়ার যেতে পারে, ঠিক আছে। ওবিসিদের 50 থেকে 55, এবং এসটিদের যদি দেখি আমরা 40 থেকে 45। এসটিদের গ্রুপ সিতে যদি কাট অফের কথা আমরা বলি, তাহলে 40 থেকে 45 কিন্তু এসটিদের কাট অফ যেতে পারে। তারপর যদি আমরা ইডব্লিউএসদের দেখি, ইডব্লিউএস যদি ক্যাটাগরি দেখি 35 থেকে 40, এর ভেতরে কিন্তু কাট অফ যেতে পারে ইডব্লিউএসদের। মোটামুটি সব জনেই কিন্তু এরকম 1-2 কম বেশি হবে প্রত্যেকটা জনে। তার ভেতরে যদি আমরা সেফ জোন দেখি, এখানে কিন্তু ওয়েস্টার্ন রিজনকে ধরবো আমরা সেফ জোন। ইস্টার্নের তুলনায় কিন্তু সেফ জোন ওয়েস্টার্ন রিজন রয়েছে গ্রুপ সিতে। নেক্সট যদি আমরা গ্রুপ ডিতে দেখি, গ্রুপ ডি যদি ভ্যাকান্সি লিস্ট দেখি আমরা, গ্রুপ ডিতে টোটাল পোস্ট রয়েছে কিন্তু 5489টি। এবার যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে কত হয় দেখে নেব, 10,978। 10,978 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে। এবং সেখান থেকে 5,489 জন কিন্তু চাকরি পাবে, বোঝা গেল। এবার গ্রুপ ডি যদি আমরা কাট অফ দেখি জোন ওয়াইজ, তাহলে ওয়েস্টার্ন জোন যদি দেখি আমরা, ইউআরদের কাট অফ 35 থেকে 38-এর মধ্যে যেতে পারে, বোঝা গেল। ইউআর হচ্ছে 35 থেকে 38। এসসি মেল যদি বলি আমি, এসসি মেল যেতে পারে 33 থেকে 35। যদি আমরা ওবিসির দিকে নজর দিই, ওবিসি যেতে পারে 34 থেকে 37। 34 থেকে 37-এর মধ্যে ওবিসি যাবে। যদি আমরা এসটির দিকে নজর দিই, এসটি কিন্তু
30 থেকে 33-এর মধ্যে এসটিদের কাট অফ যাবে, আর ইডব্লিউএস হচ্ছে 25 থেকে 30, 25 থেকে 30-এর মধ্যে কিন্তু ইডব্লিউএস কাট অফ যেতে পারে। যে সমস্ত ইডব্লিউএস ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ এই বছর। প্রত্যেকটা জোনে মোটামুটি এইরকম কাট অফ যেতে পারে, এবং প্রত্যেকটা ভ্যাকান্সি যে জোন ওয়াইজ সেখান থেকে কিন্তু দ্বিগুণ টাকা। যদি আমরা নর্দার্ন রিজিয়নে দেখি, নর্দার্ন রিজিয়নে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে 1607টা। এখানে যদি আমরা দ্বিগুণ করি তাহলে 3214টা কিন্তু নর্দার্ন রিজিয়নে ভ্যাকান্সি হচ্ছে, মানে ডাকবে ক্যান্ডিডেটকে, এবং সেখান থেকে 1:2 অর্থাৎ একটা ভ্যাকান্সির জন্য 2জন ক্যান্ডিডেটকে ডাকবে, তার মধ্যে একজন ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে। বোঝা গেল? এই ছিল কাট অফ রিলেটেড একটা তথ্য। এবার নেক্সট যেটা আমরা আসবো, যে রেজাল্ট এবং ইন্টারভিউ আপডেট। রেজাল্ট এই যেহেতু 8 তারিখ অবধি তোমাদের হবে, এডিট করা যাবে ওবিসি, তারপরে কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের শেষ নাগাদ রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, কারণ আমরা জানি শিক্ষামন্ত্রী কিন্তু অলরেডি বলে দিয়েছে পুজোর আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ রেজাল্ট কিন্তু ওবিসি আপডেটের পরে রেজাল্ট প্রস্তুত করতে যতটুকু সময় লাগে, তারপরে প্রস্তুত করার পরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে, এবং রেজাল্ট প্রকাশ হওয়ার 1 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ ডেট দিয়ে দেবে। ইন্টারভিউ মোটামুটি দুর্গাপুজোর পর ছাড়া কিন্তু ইন্টারভিউ হবে না। অক্টোবরে হবে না ইন্টারভিউ, নভেম্বরে কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হওয়ার কথা রয়েছে। কারণ আমরা জানি যে রাজ্য সরকার এবং টিচারদের যে সেল রয়েছে তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে গেছিলো এক্সটেন্ড করার জন্য, কারণ এক্সটেন্ড ছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই। 31শে আগস্ট পর্যন্ত ডেট দেওয়া ছিল সুপ্রিম কোর্টের, কিন্তু 31শে আগস্টের মধ্যে কমপ্লিট করতে পারেনি রাজ্য সরকার। সেই জন্য আরও কিছু সময় রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেটা সম্ভবত দিয়ে দেবে পারমিশনটা মোটামুটি ফেব্রুয়ারি 27 সাল পর্যন্ত এর প্রসেস কমপ্লিট করার জন্য। বোঝা গেল বন্ধুরা? এবার নেক্সট যেটা দেখব যে কাদের এডিট করতে হবে না। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এডিট করা লাগবে না। যারা এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের এডিট করা লাগবে না। যারা শুধুমাত্র ওবিসি তাদেরকে কিন্তু এডিট করতে হবে। যারা ওবিসি অলরেডি জেনুইন ওবিসি বর্তমানে লিস্টে নাম রয়েছে তাদেরকেও এডিট করতে হবে। যাদের লিস্টে নাম নেই, যারা অলরেডি ওবিসি থেকে বাদ পড়ে গেছে তাদেরকেও কিন্তু ওবিসি থেকে জেনারেল কোটায় পৌঁছাতে হবে, অর্থাৎ জেনারেল কোটায় যেতে হবে। এবং যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে রেখেছে অলরেডি তাদের কিন্তু জেনারেল থেকে ইডব্লিউএস কোটায় যেতে হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে নোটিফিকেশানে। তোমরা ফর্ম ফিল আপ করার আগে বারবার দেখে নেবে, এবং প্রথম দিন ফর্ম ফিল আপ করার প্রশ্ন নেই। প্রথম দিন আগে সঠিকভাবে সব কিছু দেখে নেবে ওয়েবসাইট ওপেন হওয়ার পরে, তারপরে কিন্তু তোমরা এডিট করতে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল বিশেষ আপডেট প্রত্যেকের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।